আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে 5টা টিপস শেয়ার করব, যে 5টা টিপস ফলো করলে আপনি আপনার লাইফে ডিসিপ্লিন আনতে পারবেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, ফিগার আউট হোয়াট ইজ ইউর মেইন গোল অ্যান্ড ফোকাস অন ওয়ান থিং অর এ ফিউ থিংস। ওকে, সো আপনি আপনার লাইফের মেইন পারপাসটা আগে ডিফাইন করতে হবে, যে আপনি কি হইতে চান। যদি একজন প্রোগ্রামার হইতে চান তাহলে আপনার প্রতিদিন প্রোগ্রামিংয়ের যে মডিউলগুলো দেখা বা প্র্যাকটিস করা ওগুলো নিয়মিত করতে হবে। অ্যান্ড আপনি যে কোনো একটা গোলকে সিলেক্ট করে আগাইতে হবে। আপনি যদি একসাথে অনেক কিছু করতে চান তাহলে আসলে দিন শেষে কিছুই হবে না। আপনার মেইন গোল ডিফাইন করেন, অ্যান্ড সাথে আপনার নেসেসারি যে জিনিসটা আপনি স্কিপ করতে পারবেন না, আপনার স্টাডি আপনি স্কিপ করতে পারবেন না, সো ওইটা আপনার সাথে নিয়ে চলতে হবে। সো এরকম কয়েকটা জিনিসের মধ্যে আপনি আপনারা সীমাবদ্ধ রাখেন। পয়েন্ট নাম্বার 2, ফোকাস অন প্রোগ্রেস, নট জাস্ট ইমিডিয়েট সাকসেস। ওকে, সো আপনি আপনার প্রতিদিনের যে কাজগুলা এটা আপনি ঠিকভাবে ট্র্যাক করেন, যে আপনার আজকের মডিউলটা, আজকের যে ক্লাসগুলো আপনি ঠিকভাবে করছেন কিনা। আপনি ধরেই নেন যে একটা লম্বা সময় পরে আপনার একটা সাকসেস বা আপনার একটা এক্সপেক্টেড কিছু একটা হবে। সো আপনি যদি ইমিডিয়েট কোনো কিছু চান তাইলে আসলে আপনি অল্পতেই আপনি হতাশ হয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে লোয়ার দ্য বার। আপনি আপনার প্রথম দিকে আপনার কাজের যে আউটপুট বা রেজাল্ট, এখানে আপনার এক্সপেকটেশনটা কমাই নিয়ে আসেন। আপনার এক্সপেকটেশন যখন কম থাকবে তখন আপনি রেজাল্টগুলা আপনার এক্সপেক্টেড আউটপুটের থেকে একটু ভালো যখন হওয়া শুরু করবে তখন আপনি একটা হ্যাপিনেস পাবেন। ওই হ্যাপিনেসটা আপনাকে আরও বেশি সামনে আগাইতে হেল্প করবে। পয়েন্ট নাম্বার 3, অ্যাপ্রিসিয়েট দ্য টেনশন বিটুইন হায়ার সেলফ অ্যান্ড লোয়ার সেলফ। অর্থাৎ মনের ভিতরে যে একটা খারাপ সত্তা এবং ভালো সত্তা, এই দুইটার ভিতরে যে একটা টানাপোড়েন চলে। আপনার ভালো সত্তাটা চায় যে আপনি নিয়ম মতো চলেন, আপনি আপনার ডে টু ডে কাজগুলো ঠিকভাবে করেন, অ্যান্ড আপনার খারাপ সত্তাটা চায় যে না, একটু ঘুরে আসো, একটু চিল করো, যাই হোক আপনাকে ডিস্ট্রাক্টেড করে। তো এইখানে আপনার সবসময় আপনার ভালো সত্তাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং খারাপ সত্তাটা আপনার মাঝে মধ্যে হবে যে আপনার রুটিন আপনি ঠিকভাবে ফলো করতে পারেন না, বা একদিন হয়তো মিস আউট হয়ে যাইতেই পারে। খারাপ সত্তাটাকে একটু কম প্রায়োরিটি দিয়ে ভালো সত্তাটার দিকে আপনার ফোকাসটা বেশি দিতে হবে, বা তাকে অ্যাপ্রিসিয়েটটা বেশি করতে হবে। পয়েন্ট নাম্বার 4, হোয়াট ইজ দ্য রুটিন অর এ স্ট্রাকচার ডু ইউ ওয়ান্ট টু ফলো অন ইউর লাইফ। আপনার লাইফের মধ্যে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। অর্থাৎ আপনি আপনার যে সিস্টেমে আপনি চলবেন এটা চেঞ্জ করা যাবে না। আপনার এমন একটা ফ্লেক্সিবল সিস্টেম বানান যেটা আপনার জন্য খুব বেশি হার্ড না হয়ে যায়। অর্থাৎ আপনার মনের বিরুদ্ধে গিয়া বা আপনার উপরে অনেক বেশি প্রেশার ক্রিয়েট কইরা দেন আপনার ওই রুটিনটা ফলো করতে হয়, এরকম কোনো রুটিন বানায়েন না। একটু ফ্লেক্সিবল এবং ইজি জিনিসপত্র বানান, যেটা হচ্ছে আপনি খুব ইজিলি প্রতিদিন ফলো করতে পারবেন। ধরেন স্বাভাবিক লাইফস্টাইলের মধ্যে থাইকা দেন আস্তে আস্তে করে আপনি একটু একটু করে পরিবর্তন আনলেন, বাট আপনার একটা কমপ্লিট অপারেটিং সিস্টেম বানাবেন, যেই জিনিসটা আপনি লম্বা সময় ফলো করবেন, যেটা আপনি সহজে চেঞ্জ করবেন না কখনো। এবং এইখানে ধরেন অসুস্থতা, যার কারণে আপনি হয়তো ফলো করতে পারেন নাই, ভালো লাগতেছে না, বা কোনো কারণে গ্যাপও যায়, চেষ্টা করবেন যাতে আপনার রুটিনটা 2 দিনের বেশি গ্যাপ না যায়। একদিন গ্যাপ যাইতেই পারে, বা ম্যাক্স 2 দিন। এর বেশি আপনি কখনোই আপনার যেই রুটিন বা ধারাবাহিকভাবে আপনি চলতেছিলেন ওইটা যাতে আপনার গ্যাপ না যায় খেয়াল রাখতে হবে। প্রতিদিন যদি আপনি 3 ঘন্টা করে সময় দেন, আজকে চেষ্টা করেন যে আপনি অন্তত 2 ঘন্টা দেন, বা 1 ঘন্টা দেন, বা আধা ঘন্টা হইলেও দেন। অর্থাৎ আপনার ওই কনসিস্টেন্সিটা মেনটেন করার জন্য আপনি জাস্ট নিজেকে একটা বুঝ দিলেন যে হ্যাঁ, আজকেও আমি কাজে বসছি। পয়েন্ট নাম্বার 5 অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, আপনার যে মেইন গোলটা আছে ওই মেইন গোলটা ফিল আপ করার জন্য আপনি যেই টুলসগুলো ফলো করেন, বা যেই কোর্সটা আপনি নিছেন, আপনি ধরেন আপনার ডায়েরিতে প্রতিদিন আপনার কাজগুলো নোট করেন। সো আপনি চেষ্টা করবেন যে আপনি সবসময় ডায়েরিতেই নোট করেন, আপনার ওই সেম কোর্সটাই আপনি শেষ পর্যন্ত যান। বারবার আপনি ওই যে নতুন কোর্স বা অন্য কোনো একটা জিনিস খুব ভালো লাগছে দেখে আপনি সুইচ করে গেলেন। নোশন বা এই টাইপের অনেক অ্যাপ্লিকেশন যারা ইউজ করি নোট টেকিংয়ের জন্য, তারা দেখা যায় যে নতুন একটা কিছু আসছে বা ক্লিক আপ বা কিছু একটা আসছে, ধূপ করে আসতে করে ওইটাতে সুইচ হয়। তো এটাতে করে আসলে আপনার অনেক বেশি এনার্জি লস হয়। সো এটা করা যাবে না। আপনার যেই টুলগুলা বা যেই জিনিসগুলো নিয়ে আপনি আপনার গোলের দিকে আগাইতেছেন, চেষ্টা করবেন ওই জিনিসগুলো আগলায় রেখে আপনার আগানো। টেস্টিং পারপাস আপনি ভিন্ন কিছু ট্রাই করবেন, বাট ওইটা আপনি একদম একবারে আপনার লাইফের সিস্টেমের মধ্যে ইনক্লুড করবেন না। তো এই ছিল আমার আজকের 5টা টিপস। আশা করি আপনাদের খুব উপকারে আসবে। ধন্যবাদ।